হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 18। তো পেজ নাম্বার হলো 382। তো বর্ধমান CMS হাই স্কুল। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। আফটার 1 month এ ড্যাশ কেম ফর দ্য ন্যারেটরস ফাদার্স। তো 1 মাস পর বর্ণনাকারীর পিতার জন্য কি এসেছিল? একটি চিঠি। তো রাইট দ্য অ্যান্সার হবে বি। এরপরে ফাদার রিসিভস এ লেটার ফ্রম। তো বাবার কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, মানে বাবা কার কাছ থেকে একটি চিঠি পেয়েছেন? তো এখানে হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে একটি চিঠি পান। তো ডিক অ্যান্ড মিমি ডিসকভারেড দ্য কাইট। তো ডিক অ্যান্ড মিমি ঘড়িটি কোথায় তারা আবিষ্কার করে? তো অন দ্য টপ অফ এ ট্রি। তো সঠিক উত্তরটি হবে বি। তো ফিলিপ্পা ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস। তো এখানে গ্র্যান্ড মাদার। শি নিউ হু উই মাস্ট বি, হেয়ার উই রিফার্স টু। তো এখানে বলা হচ্ছে যে তিনি জানতেন যে আমাদের কাকে, এখানে হেয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? তো এখানে হেয়ার বলতে আমরা ক্লাউড, ফিলিপ্পা, দেয়ার ফাদার, মিমি, ডিক অ্যান্ড দেয়ার মাদার। ওকে। তো এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। আন ইথার্স লুকড পেল্ড বিকজ। তো আন্ট ইথার ফ্যাকাশে লাগছিল কারণ হোয়েন দেয়ার মাদার স দ্য কাইটস প্যাটস উইথ দ্য লেটার। যখন তারা ঘড়িটির মধ্যে দেখলো যে তার মার পুরানা আর কি চিঠিটি, তখন তার মার মুখটি ফ্যাকাশে হয়ে গেল। মার বলতে এখানে আন্ট ইথারের মুখটি ফ্যাকাশে হয়ে গেল। এরপর 2 দাগের ডিক অ্যান্ড মিমি ডিসকভারেড দ্য কাইট হোয়েন। ডিক এবং মিমি কখন ঘড়িটি আবিষ্কার করলো? তো অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারি ইট হোম। তো তারা দেখলো যে গাছের উপরে ঘড়িটি এবং সেটাকে পেরে তারা বাড়িতে নিয়ে আসলো। তো আফটার রিডিং দ্য লেটার দ্য ন্যারেটরস ফাদার্স। চিঠিটি পড়ার পর বর্ণনাকারীর পিতার অবস্থা কীরকম হয়েছিল? তো হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্যারিং। এরপরে সি দাগের, তো সি দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফলস। তো এখানে টিএফ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখব। তো এখানে বলা আছে যে আন ইথার্স লিভ 200 মাইলস ইনল্যান্ড। তো আন ইথার 200 মাইল অভ্যন্তরে বাস করতেন। তো এটা অবশ্যই ফলস হবে, 200 মাইল না, 100 মাইলস। ওকে। তো আন ইথার্স ওয়াজ এ উইডো হু লিভড 100 মাইলস ইনল্যান্ড। আন ইথার হ্যাড নো চিলড্রেন। তো আন ইথারের কোনো সন্তান ছিল না। তো আন ইথার হ্যাড এ চিলড্রেন ডিক অ্যান্ড মিমি। ওকে। তো এরপরে 2 দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে, সি ফেভার। তো এখন পোয়েমটির আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। দ্য পোয়েট উড লাইক টু চুজ দ্য লাইফ অফ এ। তো এখানে কবি একটি জীবন বেছে নিতে চান, সেটা হবে ম্যারিনার, নাবিক হতে চান। ড্যাশ দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ দিস লাইন্স মিন। তো বাতাস একটি ঝাঁকুনি ছুরির মতো। তো এই লাইনটির মানে কি আর কি? তো এটা দ্য উইন্ড ইজ টু চিলি। দ্য এক্সপ্রেশনস মেরি ইয়ার্ন মিনস। তো এখানে ইয়ার্নস মানে জয়ফুল স্টোরি টেলর। The extracts of the poems focus on
তো দ্য পয়েটস ফিলিংস অফ অ্যান্টিসিপেশনস অফ এ সি ভয়েস। এরপরে বি দাগের কোশ্চেনগুলি আলোচনা করব বি দাগের। তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ ভ্যাগ্রেন জিপসি লাইফ? ভবঘুরে জিপসি জীবন কী ধরনের জীবন? তো ভ্যাগ্রেন জিপসি লাইফস টু দ্য গুলস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। এরপরে দুয়ের দাগের হোয়াট উড দ্য পোয়েট প্রেফার হোয়েন দ্য লং ট্রিক্স ওভার? দীর্ঘ কৌতুক শেষ হলে কবি কি পছন্দ করবেন? তো দ্য পোয়েট প্রেফার হোয়েন দ্য লং ট্রিক্স ওভার কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিমস হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। তো এরপরে রিডিং কম্প্রিহেনশন আনচিন। তো এখানে রিডিং কম্প্রিহেনশন আনচিন আছে, তো আনচিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দা। তো ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দা popularly known as R. Pragyananda or simply Prag has had yet another feather in his cap as he clinched his silver medal in the 2023 fight World Cup held in Baku, Azerbaijan from July 30 to August 24, 2023. তো জনপ্রিয়ভাবে আর প্রজ্ঞানন্দা নামে পরিচিত বা কেবল প্রাক এর ক্যাপে আরও একটি পালক রয়েছে, কারণ তিনি 2023 সালে ফাইট বিশ্বকাপে রৌপ্য মুদ্রা পদক জিতেছিলেন, যা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছিল 30 জুলাই থেকে 24 আগস্ট 2023 পর্যন্ত। তো হি লস্ট দ্য চেস ওয়ার্ল্ড কাপ ফাইনাল টু ম্যাগনাস কার্লেস ইন এ টাই ব্রেকার ম্যাচ অন থার্সডে। তিনি দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লেসের কাছে হেরেছিলেন, সেটা বৃহস্পতিবারের একটি টাইব্রেকার ম্যাচে। দ্য টু ক্লাসিক্যাল গেমস অন Tuesday and Wednesday had ended in draws, forcing the final to a tiebreaker. তো মঙ্গলবার এবং বুধবার দুটি ফাইনাল ক্লাসিক্যাল খেলার ড্রয়ে শেষ হয়েছিল এবং ফাইনালটি টাইব্রেকে বাধ্য হয়েছিল। দ্য ওয়ার্ল্ড নং 1 বিট প্রজ্ঞানন্দা 1.5 থেকে 0.5 in the first tiebreaker match and then saw the second game to a draw in 22 moves. তো বিশ্বে 1 নম্বর প্রথম টাইব্রেক ম্যাচে প্রজ্ঞানন্দাকে 1.5 ও 0.5 পরাজিত করে এবং তারপর দ্বিতীয় খেলাটি 22 চালে সেটা ড্র হয়ে যায়। নেক্সট প্যারা, প্রজ্ঞানন্দা ইজ দ্য রানার আপ অফ দ্য 2023 ফাইট ওয়ার্ল্ড কাপ। তো প্রজ্ঞানন্দা 2023 বিশ্বকাপের রানার আপ হন। তো কংগ্রাচুলেশনস টু দ্য 18 years old ইন্ডিয়ান
Indian prodigy on the impressive tournament. তো চিত্তকর্ষক টুর্নামেন্টের জন্য 18 বছর বয়সী ভারতীয় প্রডিজিকে অভিনন্দন। অন হিজ ওয়ে টু দ্য ফাইনাল, তো ফাইনালে যাওয়ার তিনি পথে প্রজ্ঞানন্দা বিট। তো প্রজ্ঞানন্দা অ্যামং আদার্স মানে অন্যদের মধ্যে ওয়ার্ল্ডস নাম্বার 2 হিকারু, বিশ্বের 2 নম্বর হিকারু নাকামুরা অ্যান্ড নাম্বার 3 ফেবিয়ানো কারুয়ানা, এবং বিশ্বের 3 নম্বর ফেব্রুয়ারি কারুয়ানা রৌপ্য পদক জিতে বাই উইনিং দ্য সিলভার মেডেল মানে রৌপ্য পদক জিতে। প্রজ্ঞানন্দা অলসো সিকিউরেড এ টিকিট টু দ্য ফাইট ক্যান্ডিডেটস 2024। প্রজ্ঞানন্দা 2024 ফাইট প্রার্থীদের জন্য একটি টিকিট নিশ্চিত করেছে। দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন টুইটেড, তো আন্তর্জাতিক দাবা ফেডারেশন এই কথাটি টুইট করেছিল। নেক্সট প্যারা, দ্য 18 years old অলসো বিকেমস দ্য থার্ড ইয়ংগেস্ট প্লেয়ার আফটার দ্য legendary Bobby Fischer and Carlsen to qualify for the Fight Candidates 2024 tournament. কিংবদন্তি ববি ফিশার এবং কার্লসেনের পরে ফাইট প্রার্থী 2024 টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জনের জন্য 18 বছর বয়সী তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। নেক্সট প্যারা, দ্য 18 years old ওয়ান্ডার বয় হ্যাজ লং বিন সিন অ্যাজ এ পসিবল সাকসেসর টু দ্য 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স বিশ্বনাথ আনন্দ অ্যান্ড ইজ certainly on the path to be a chess great. 18 বছর বয়সী বিস্ময় বালক দীর্ঘ 5 বারের বিশ্ব সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দকে, এবং অবশ্যই দাবাতে দুর্দান্ত হওয়ার তিনি পথে। হি ইজ দ্য অনলি ইন্ডিয়ান প্লেয়ার আফটার আনন্দ টু বুক এ স্পট ইন দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড হ্যাড previously beaten Carlsen in a online tournament last year. তো আনন্দের পরে তিনি একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি প্রার্থীদের মধ্যে একটি জায়গা বুক করেছেন এবং এর আগে গত বছর একটি অনলাইন টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়েছিলেন। তো বিসাইডস এ রাশিং রিসিপশন ফ্রম ফ্যামিলি, friends and fans on his return, the champions Tinagar has earned acclaim from Indian Prime Minister Narendra Modi. তো ফিরে আসার পর পরিবার, বন্ধুবান্ধব, ভক্তদের কাছ থেকে একটি উৎসাহী অভ্যর্থনা ছাড়াও চ্যাম্পিয়ন কিশোর হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও তিনি প্রশংসা অর্জন করেছিলেন। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিস্টার অনুরাগ ঠাকুর হ্যাজ ফেলিসিটেড হিম অ্যাজ ওয়েল। তো কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তো এখানে আমরা আনসারটি একটু আলোচনা করলাম বাংলা মানে সহ। তো এরপরে এর দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তর নির্বাচন করব এখন। তো ইন দ্য ফাইনাল ম্যাচ প্রজ্ঞানন্দা লস্ট টু। তো ফাইনাল ম্যাচে প্রজ্ঞানন্দা হেরেছে, তো কার কাছে? Carlsen. Okay, right, the answer D. The second tieback ended in, তো
তো এ ড্র। রাইট নাও দ্য প্লেয়ার হু হোল্ডস দ্য পজিশনস অফ নাম্বার 2 ইন দ্য ওয়ার্ল্ডস অফ চেস ইজ। তো এই মুহূর্তে দাবা বিশ্বে 2 নম্বর অবস্থানে থাকা খেলোয়াড় হলেন হিকারু নাকামুরা। প্রজ্ঞানন্দা প্রজ্ঞানন্দা সিলভার মেডেল জিতেন। প্রজ্ঞানন্দা ইজ দ্য থার্ড ইয়ংগেস্ট প্লেয়ার ইন চেস টু কোয়ালিফাই ফর দ্য ফাইট ক্যান্ডিডেটস আফটার। তো ফিশার অ্যান্ড কার্লসেন, রাইট দ্য অ্যান্সার হবে বি। এরপরে বিশ্বনাথ আনন্দ ইজ এ ড্যাশ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন্স 5 টাইম, 5 বছর, 5 বার আর কি তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন। তো এরপরে বি দাগের স্টেট ট্রু ফলস। তো টিএফ বসাবো, তার সাথে সাবস্টিটিউশন লিখবো। অন হিজ ওয়ে টু দ্য ফাইনাল ম্যাচ প্রজ্ঞানন্দা বিট 2 ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার। তো প্রজ্ঞানন্দা তো ফাইনাল ম্যাচে যাওয়ার পথে 2 বিশ্ববিখ্যাত খেলোয়াড়কে পরাজিত করেন। তো এটা অবশ্যই ফলস হবে। তো হি লস দ্য চেস ওয়ার্ল্ড কাপ ফাইনাল টু ম্যাগনাস চার্লসন। তো ডট আছে, তো বাকিটুকু তোমরা আনচিন থেকে লিখবে। প্রজ্ঞানন্দা ইজ কমনলি নন অ্যাজ প্রাক। তো এখানে বলা হচ্ছে যে প্রজ্ঞানন্দা সাধারণত প্রাক নামে পরিচিত, এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো সিম্পলি প্রাক হ্যাজ হ্যাড গেট অ্যানাদার ফেদার ইন হিজ ক্যাপ। প্রজ্ঞানন্দা বিট চার্লসেন ইন অ্যান অনলাইন ম্যাচ ইন দ্য ইয়ার্স 2020। তো 2020 সালে একটি অনলাইন ম্যাচে প্রজ্ঞানন্দা কার্লসেনকে পরাজিত করেছিলেন। তো এটা অবশ্যই ফলস হবে। তো প্রজ্ঞানন্দা বিটেন্স কার্লসেন ইন অ্যান অনলাইন টুর্নামেন্ট লাস্ট ইয়ার। ওকে, তো নেক্সট নাম্বার সি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডিড দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন টুইট অন প্রজ্ঞানন্দা পারফরমেন্স। প্রজ্ঞানন্দার পারফরমেন্স নিয়ে আন্তর্জাতিক দাবা ফেডারেশন কি টুইট করেছিল? তো 3 ফেবিয়ানো কারুয়ানা বাই উইনিংস দ্য সিলভার মেডেলস প্রজ্ঞানন্দা অলসো secured a ticket to the fight candidates 2024. ওকে, তো এরপরে নাম্বার 2, হোয়াট অ্যাচিভমেন্ট হ্যাজ প্রজ্ঞানন্দা গেইনড দ্যাট ইজ সিমিলার টু বিশ্বনাথন আনন্দ। তো এখানে প্রজ্ঞানন্দা কোন কৃতিত্ব অর্জন করেছেন যা বিশ্বনাথন আনন্দের মতো? তো আফটার আনন্দ টু বুক এ স্পট ইন দ্য candidates and had previously beaten Carlsen in an online tournament last year. Who are the people that have congratulated প্রজ্ঞানন্দা? তো প্রজ্ঞানন্দাকে অভিনন্দন জানানো লোক কারা ছিল? তো কংগ্রাচুলেশন টু দ্য 18 years old Indian prodigy on the impressive tournament. তো নেক্সট কোশ্চেন 4 দাগের, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ফাইট ওয়ার্ল্ড কাপ 2023 হেল্ড। তো ফাইট বিশ্বকাপ 2023 কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ফাইট ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন বাকু আজারবাইজান ফ্রম July 13 টু 24 আগস্ট 2023। তো আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হয় 20 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত। তো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আলোচনা করব, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তর নির্বাচন করো। তো আই কেম হবে, আই কেম ইন ভেরি লেট লাস্ট নাইট অ্যান্ড আনফর্চুনেটলি দ্য ডগ ওক হবে, ওক আপ অ্যান্ড স্টার্টেড বার্কিং। তো এরপরে 5 দাগের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দ্য 2023 G20 নিউ দিল্লি সাবমিট ওয়াজ দ্য 18 মিটিং অফ G20 গ্রুপ অফ 20, এটাকে G20। তো ইট ওয়াজ হেল্ড অ্যাট
ভারত ম্যান্ডাপম ইন্টারন্যাশনাল এক্সহিবিশন সেন্টার। এরপরে বি দেখে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো রেসপেক্ট ইয়োর নেশন ফার্স্ট, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, ইয়োর নেশন শুড বি রেসপেক্টেড ফার্স্ট। তো নেক্সট রিকি সেড টু হিজ টিচার উইল ইউ চেক মাই হোমওয়ার্ক নাও, তো চেঞ্জ দ্য ন্যারেশন করবো এটাকে। তো রিকি আস্কড হিজ টিচার ইফ হি উড চেক হিজ হোমওয়ার্ক দেন, তো নাও তাহলে কী হবে, দেন বসাবো। তো এরপরে দেখো নাম্বার 3, রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার অফ বেঙ্গল। রিরাইট বাই ইউজিং দ্য কম্পিটিটিভ ডিগ্রি তৈরি করবো গ্রেটেস্ট, তো গ্রেটেস্টের কম্পিটিটিভ ডিগ্রি। তো রাজা রামমোহন রায় ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার, তারপরে সোশ্যাল রিফর্মার্স অফ বেঙ্গল কথাটাও লিখবো, আন্ডারলাইন দেওয়াটা। তো এরপরে সি দাগের গ্রুপ ভাব বা ফ্রেজাল ভাব, তো এখানে লিস্ট দেওয়া আছে। শি প্রেটেন্ডস অ্যান এয়ার অফ ইনোসেন্স, তো সে নির্দোষ তার ভান করে আর কি। তো এখানে পুটস অন হবে, তো এখানে যেহেতু এস যুক্ত করা আছে, তো এখানেও আমরা গ্রুপ ভাব এস যুক্ত পুটস অন। প্লিজ চেক ইয়োর টেম্পার, তো ধরো তোমার মেজাজ পরীক্ষা করুন, চেক করুন, তো এখানে হোল্ড ইন হবে, তো হোল্ড ইনটা বসাবো। তারপরে পিপল ডিমান্ডেড প্রপার অ্যাকশন ইন দ্য কেস অফ রিগিং, তো মানুষ রেগিংয়ের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে, তো এটা অবশ্যই কল ফর হবে। কল ফর যেহেতু পাস্ট করা আছে, তো কল্ড ইডি যুক্ত করবো, কল্ড ফর কথাটাও লিখবো। তো এরপরে 6 দাগের, তো আনচিন থেকে খুঁজে এই সমর্থক ওয়ার্ডগুলি লিখতে হবে। তো এখানে ম্যাগনিফিকেন্স মানে মহৎ, তো ইমপ্রেসিভ হবে। একুয়ারেট অর্জিত, তাহলে সেকুরেট হবে। শিওরলি অবশ্যই, তো এখানে সার্টেনলি হবে, সার্টেনলি। তারপরে এমিনেন্ট বিশিষ্ট, লেজেন্ডারি। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখন আগের ভিডিওগুলি দেখো না, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলি একবার চেক করে আসতে পারো। তো আজকে তাহলে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।